সমুদ্রপথে মরক্কো থেকে স্পেনের সিউটাতে প্রবেশের সময় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। অধিকাংশেরই সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এছাড়া বৃহস্পতিবার থেকে ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৬০,০০০ অভিবাসন প্রত্যাশীর সিউটাতে প্রবেশ করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতিকে একটি আক্রমণ ও আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। একটি উন্নত জীবনের আশায় প্রতিদিন ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে বহু অভিবাসন প্রত্যাশী মানুষ। স্বপ্নের এই যাত্রায় কেউ খুঁজে পায় নতুন ঠিকানা, আবার কেউ হারিয়ে যায় উত্তাল সাগরে কিংবা অজানা পথে। বেঁচে থাকার আকাঙ্ক্ষা আর ভালো ভবিষ্যতের স্বপ্ন কখনো কখনো নিঃশব্দে রচনা করে সলিল সমাধির এক নির্মম অধ্যায়। তেমনি আফ্রিকার উত্তর উপকূলের দেশ মরক্কো থেকে স্পেনের সীমান্ত পাড়ি দেওয়ার এই পথ এখন পরিণত হয়েছে অভিবাসীদের অন্যতম ঝুঁকিপূর্ণ রুটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে মরক্কোর সীমান্ত ঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউটাতে হাজারো মানুষ সাঁতরে ঢুকছে। বৃহস্পতিবার থেকে ২৪ ঘন্টার মধ্যে কয়েক হাজার মানুষ শহরটিতে প্রবেশ করে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে রাতভর এই পারাপার অব্যাহত ছিল। এছাড়াও এই প্রচেষ্টায় হয় বহু হতাহতের ঘটনা। দীর্ঘদিন ধরে এটি ইউরোপে প্রবেশের জন্য অভিবাসন প্রত্যাশীদের একটি প্রধান স্থান। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতিকে একটি আক্রমণ ও আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। একই সাথে তিনি জানান, এসব অবৈধ অভিবাসন প্রত্যাশীদের দ্রুত মরক্কোতে ফেরত পাঠাতে কাজ শুরু হয়েছে। সীমান্তে সেনা মোতায়েন করায় অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বন্ধ হয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়া সিউটায় প্রবেশের পর সেখানে নানা রকম হয়রানির সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ অভিবাসন প্রত্যাশীদের। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও তাদের জন্য কোনো রকম খাবার কিংবা পানির কোনো ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করা হয়েছে। আমি আরও ভালো জীবনের আশায় এসেছিলাম, কিন্তু কপালে জুটেছে ক্ষুধা আর দুর্দশা। এক টুকরো পাউরুটিও জোটেনি আমাদের। এখানে খাবারের দাম অনেক বেশি। স্পেনে থাকা আমার মায়ের কাছে যেতে চেয়েছিলাম। এর আগে ২০২২ সালে প্রায় ২,০০০ মানুষ মরক্কো থেকে মেলিলায় প্রবেশের চেষ্টাকালে ২৩ জন প্রাণ হারান। ২০১৪ সালে সিউটায় সীমান্ত বেড়া টপকে সাঁতরে ঢোকার চেষ্টা করতে গিয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২১ সালে মে মাসেও একবার বিপুল সংখ্যক মানুষ সিউটায় প্রবেশ করেছিলেন। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।